আলু দিয়ে রুই মাছের ঝোল আমাদের বাঙালিদের তো ভীষণ প্রিয়, তাই না? তো আমি আজকে করব, আমি একটু অন্যরকমভাবে করি। যখন গরমকাল পড়ে মাছ খেতে ভালো লাগে না, তখন খুব সিম্পল একটা ঝোল বানাই, সেটাই আজকে শেয়ার করছি। তো প্রথমে 5-6 পিস মতন রুই মাছকে ধুয়ে নুন, হলুদ আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে একটা প্যানের মধ্যে আমি কড়াইতে মানে প্যানের মধ্যে একটু বেশি করে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল নিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভেজে তুলে নিয়ে সেই তেলেই আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। আর আগে থেকে আমি একটা আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু নরম হতে দিয়েছি। তারপর আদা, 1 চামচের মতন আদা পেস্ট, 2-3টে লঙ্কা আর একটা বড় টমেটোকে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, সেটা কিছুই না, জাস্ট 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ, যদি তোমরা কেউ ঝাল লঙ্কা পছন্দ করো গুঁড়ো, সেই গুঁড়ো দেবে। সেটাকে জল দিয়ে গুলে পেস্টটা তৈরি করেছি। তো সেই পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে আমি নাড়াচাড়া করে ঢাকা দেবো, যতক্ষণ না পেস্টটা বেশ একটু শুকনো শুকনো হয়ে আসবে এবং কাঁচা মশলার গন্ধটা চলে যাবে। তারপর 1 কাপ মতন গরম জল দেব, দিয়ে আবার একটু নুন দেব, দিয়ে ঝোলটাকে একবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে আমরা ভাজা মাছগুলো সেই ঝোলে দিয়ে 15 মিনিট মতন মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে মাছের ঝোলটা হতে দেব। তো মাছটা সেদ্ধ হতে হবে আর আলুগুলো সেদ্ধ হতে হবে, তাহলেই কিন্তু মাছের ঝোলটা একদম তৈরি হয়ে যাবে। আর নামানোর আগে এলাচ, লবঙ্গ এবং দারচিনি একটু গুঁড়ো করে দিয়ে দেবে। আর এই ঝোলটা যখন গরম ভাতের সাথে খাবে, তার একটা ট্রিক হচ্ছে অবশ্যই একটু গন্ধরাজ লেবু নিবে তার সাথে। এই ঝোলটার টেস্টটা অসম্ভব ভালো লাগে যখন তোমরা গন্ধরাজ লেবুর রসটা দিয়ে ঝোলটা খাবে। আর মাছের মধ্যেও যেহেতু গন্ধরাজ লেবুটা দিয়ে ম্যারিনেট করা, তো একটা অদ্ভুত ভালো একটা খুব সুন্দর ফ্লেভার আসে। গরমকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা প্লিজ সবাই ট্রাই করো, ভালো লাগলে জানিও, শেয়ার করো। থ্যাংক ইউ।